জড়ত না। ফাতেমার নাম নিয়ে নাম রেখেছে ফাতেমা। আহারে আমার রাসূলের কলিজার টুকরি ফাতেমা। আলীকে বলছেন, আলী রোজা অবস্থায় আছে, আমি কিন্তু মাগরিবের আগে আব্বার সাথে গিয়ে ইফতার করব কথা দিয়েছি। এর বলবেন না? ও আলী, আমি মাগরিবের আগে দুনিয়া থেকে চলে যাব। ও আলী, রাতের গভীর অন্ধকার আমাকে দাফন করে দিও। খবরদার খবরদার, আমাকে যেন সকাল পর্যন্ত অপেক্ষা করো না। আমার জানাজার নামাজে বিরাট ভিড়ের দরকার নাই, ওভাবে গোপনে গোপনে রাতের গভীর অন্ধকারে দাফন করে দিও। ফাতেমার জানাজায় 4 থেকে 5 জন না পুরুষ মিলে জানাজার নামাজ আদায় করে দাফন করে দেওয়া হয়েছে। ফাতেমাকে জিজ্ঞাসা করা হলো, ও ফাতেমা কি ব্যাপার, এমন ওসিয়ত কেন করো? বলে, আমি সেহরি করে আব্বাজানকে স্বপ্ন যুগে দেখলাম। আমার আব্বাজান ইন্তেকাল করার আগে বলেছিলেন, দুনিয়ার মধ্যে আমার খানদানের মধ্যে আমার সাথে মোলাকাত প্রথম ফাতেমার হবে। ও ফাতেমা, আজকে তুমি আমার কাছে চলে আসবে। আমার স্বামী গো, আমি চলে যাব। আমি যতদিন বেঁচে ছিলাম আমার দেহটা আমার স্বামী তুমি ছাড়া আর কেউ দেখিনি। আমি কত লম্বা, আমি কত হালকা পাতলা, দুনিয়ার কেউ বলতে পারে না, একমাত্র আপনি ছাড়া কেউ জানে না। ও আমার স্বামী ইন্তেকাল করার পরে আমার দেহ কেউ যেন না দেখতে পায়, গোপনে গোপনে আমাকে মাটির তলে দাফন করে দিও। এতটা তারা প্রতিজ্ঞা করেছিলেন বলে তাদের গর্ভ থেকে হাসান হুসাইন জন্ম নিলেন। রাসূল সার্টিফিকেট দিলেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন এরা জান্নাতি যুবকদের নেতা তৈরি হয়েছে। একটু জোরে জোরে বলেন। যদি আমার ঘরের মা বোনদের পর্দায় রাখতে না পারি, এই হলো প্ল্যান। পর্দায় আমার কথা তিতো লাগছে অনেকে, বলছে অন্য হুজুরা তো বললো না, আপনি এত কেন বলতে যাচ্ছেন? আমার কোনো আপনাদের রাগ টাগ নেই। মসজিদ শূন্য হচ্ছে মূল কারণ, আপেল গাছে আপেল হয়, আম গাছে আম হয়, বাঁশ গাছে পাতা হয়। আমার ঘরের নারীরা বেপর্দায় হয়ে গেলে ওদের গর্ভ থেকে ওই বাঁশ পাতা গাছে বাঁশ পাতাই পড়বে। নামাজি, দিনদার, কোরআন তেলাওয়াতকারী, জলসা ভালোবাসা সন্তান জন্ম নেবে। কথা বুঝতে পারছেন? আর যদি ওই মাটা সুন্দরী হয়, দিনদারিনী হয়, ওর গর্ভ থেকে দিনদার সন্তান জন্ম নেবে। ছোট্ট একটা কথা বলে বিদায় নিব, 5 মিনিট সময়। পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর 13, সূরার নাম সূরাত আলে ইমরান। ইমরান আলাইহিস সালামের নাম নিশ্চয়ই শুনেছেন। ওনার স্ত্রীর নাম ছিল হান্না। কি নাম? হান্না। ইমরান আলাইহিস সালামের স্ত্রীর নাম হলো হান্না। স্বামী হলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরান আলাইহিস সালাম, ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের ইমাম। আর ওদিকে স্ত্রীর নাম হান্না। স্বামী স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তাদের খানদানে একটা সন্তান দিচ্ছেন। হান্নার গর্ভে বাচ্চা। হান্না রাতের গভীর অন্ধকারে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ দোয়াটা এই জন্য কোরআনে উল্লেখ করে দিলেন, ও দুনিয়ার মা তোমরা হলো আপেল গাছ, ও দুনিয়ার মা তোমরা দামি দামি আম গাছ, তোমরা দামি দামি ফলের গাছ। তোমরা ইমরানের স্ত্রী হান্নার মতো হলে তোমাদের গর্ভে কত দামি ফল আসবে দেখে নাও। ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে, ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আমার আল্লাহ, আমি হান্না মান্নত মেনে নিলাম, আমার গর্ভে যে যা তুমি দিয়েছো ওটাকে দিনের জন্য আমি ওয়াকফ করে দিলাম। ওকে আমি দুনিয়ার কোনো কাজে আমি লাগাবো না, আল্লাহ দিনের জন্য কে দান করে দিলাম। বলা যাবে মায়ের নিয়ত দেখে, গর্ভের বাচ্চাকে দান করে দেওয়ার নিয়ত করার পর 10 মাস সময় অতিবাহিত হয়ে গেল। বাচ্চা আজকে দুনিয়ার বুকে জন্ম নিচ্ছে। কোরআন বলছে, ফালাম্মা وضعتها قالت رب إني وضعتها أنثى। ইমরান স্ত্রী হান্না যখন বাচ্চা প্রসব করেছে, দেখে একটা মেয়ে ফুটফুটে চাঁদের মতো মেয়ে জন্ম নিয়েছে। হান্না চোখ দিয়ে পানি ফেলে আর বলে, আল্লাহ আমি বলেছিলাম গর্ভের বাচ্চাকে দিনের জন্য দান করে দেব,
আল্লাহ মা তো ছেলে হলো না, মেয়ে হয়েছে, এখন মেয়েকে আমি কি করব আল্লাহ, ওকে কি করে দান করব? আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তোমার কি জন্ম নিয়েছে তোমার চেয়ে তোমার আল্লাহ খুব ভালো জানে। একটু জোরে জোরে বলা যাবে। আল্লাহ বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমাকে এমন মেয়ে আমি আল্লাহ দিয়েছি দুনিয়ার কোন ছেলে ওই মেয়ের সমতুল্য হতে পারবে না। একটু জোরে জোরে বলা যাবে। আল্লাহ বলছেন আমি ওর নাম রেখে দিলাম ওয়াইন্নী সামাইতুহা মারিয়াম, আমি আল্লাহ নাম রেখে দিলাম মারিয়াম, নামটা দিচ্ছি আমি আল্লাহ। একটু জোরে জোরে বলা যাবে। এবং আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বলছি ওকে ওর প্রজন্মকে, অর্থাৎ ওকে ওর গর্ভ থেকে যারা আসবে ওদেরকে আমি আল্লাহ শয়তান থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। একটু জোরে জোরে বলা যাবে। দেখেছেন মা দোয়া করেছে, মেয়ে জন্ম নিয়েছে, মেয়েটার নাম দিয়েছেন কি? কি নাম? মারিয়া। আল্লাহর দায়িত্ব কি নিয়েছেন? তাকে তার গর্ভ থেকে যত প্রজন্ম আসবে আল্লাহ তাদেরকে শয়তান থেকে বাঁচাবেন। বলবেন হান্না খুব আনন্দ পেলেন, খুব আনন্দ চিত্তে মেয়েটাকে বুকে জড়িয়ে মেয়েটাকে বড় করতে লাগলেন। কিন্তু আনন্দ বেশি দিন গেল না। হঠাৎ করে স্বামী ইমরান আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন। অন্ধকার নেমে এলো, আনন্দের সংসারে দুঃখ নেমে এলো। কে করবে লালন পালন মেয়েটাকে? ওদিকে বাইতুল মুকাদ্দাসের ইমাম পাওয়া যায় না, চতুর্দিকে খোঁজ খবর করা হয়। হঠাৎ করে একজনের নাম পাওয়া গেল, নাম তার জাকারিয়া আলাইহিস সালাম। ওই জাকারিয়া ছিলেন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ভাই। জোরে বলবেন উনিও নবী। ওনাকে বাইতুল মুকাদ্দাস ইমাম বানিয়ে দেয়া হলো। ইমরানের স্ত্রী হান্না মেয়েটাকে নিয়ে ইমরানের ভাইয়েরা ভাইয়ের কাছে গিয়ে বলছে ভাই আমার, তোমার ভাই তো ইন্তেকাল করেছে, মেয়েটার সাথে এমন এমন ইতিহাস ঘটে আছে, আল্লাহর কাছে আমি অঙ্গীকার করে রেখেছিলাম, বলো না কি করি, বলো না কি করি, এই মেয়েটাকে তুমি কি একটু লালন পালন করবে? জাকারিয়া বললেন কাফফালাহা জাকারিয়া, ঠিক আছে আমি ওকে লালন পালন করব। একটু জোরে জোরে বলা যাবে। বেদানা নারী তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান জুড়ে বলেন না জিন্দাবাদ, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ। পরবর্তী বক্তা এসে গেছে, ঘন্টা পড়ে গেলে ক্লাস থেকে উঠে যেতে হবে। এটাই হলো আমাদের ফুরফুরার মতাদর্শের উসুল। কোন বক্তাকে পিছনে বসিয়ে কথা বলা যাবে না। বাবাজি আমার, মারিয়াম আলাইহিস সালাম মায়ের দোয়ার ফসল। মা যদি সুন্দর হয় আবার আমার প্রজন্মে এমন মারিয়ামের মতো সতীসাধী নারী তৈরি হবে, ওদের গর্ভ থেকে আবার মসজিদ ভরিয়ে তোলার মতো, মঞ্চ ভরিয়ে তোলার মতো আমার সমাজের দিনদার প্রজন্ম জন্ম নেবে। একটু যদি বলা যায়। আল্লাহ যে আলোচনাটুকু আমি করলাম, আমার ভাষায় আমার আলোচনায় কেউ ব্যথা পেলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। বিশেষ করে আমি বারবার বলেছি, এক বিঘা সেলাই করতে গিয়ে এক হাত ফাটা ঠিক না। ভাববেন কথাটা হয়তো খুব মেজাজ নিয়ে কঠিন ভাবে বলেছি, আর এটা বলা হলো রাসূলের সুন্নাত, তাই বলেছি। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। যদি মানেন, বক্তারা নামার সময় কি বলেন তো, আমা আলাইনা ইল্লাল বালা, পৌঁছে দেওয়ার দায়িত্ব পৌঁছে দিলাম। মানবেন কি মানবেন না আপনাদের ব্যাপার। মানলে আমাকে নয়, কিয়ামতের দিন আমার নবীকে পেয়ে যাবে। যদি বলা যাবে। আর না মানলে রাসূলের সুন্নাত, না মানলে রাসূল পাওয়া যাবে না। শাফাআত কে করবেন? আমার নবী করবেন। তাই যদি কথা ভুল বলি ধরিয়ে দেবেন, ঠিক যদি বলি চেষ্টা করেন। আল্লাহ আমাকে প্রথম মানার তৌফিক দেন, আপনাদের মতো গুণীজনদেরকে বাবাজিদেরকে মানার তৌফিক দেন। বয়স্ক বাবাজি যাদের দাড়িগুলো পেকে গেছে, আল্লাহ তাদের হায়াতগুলো দারাজ করেন, শরীর সুস্থ রাখেন। এই জলসাকে, এই কমিটির ভাই বাবাজিদেরকে আল্লাহ সুমতি দিয়ে হকের মতো হক, অল্প হোক সঠিক হোক, আল্লাহ যেন সেভাবে হকের কাজ আল্লাহ আমার সমাজকে, আমার প্রজন্মকে, আমার জাতিকে করার তৌফিক দেন। যদি বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাগরিবের আগে দুনিয়া থেকে
চলে যাব, ও আমি রাতের গভীর অন্ধকার আমাকে দাফন করে দিও। খবরদার খবরদার, আমাকে যেন সকাল পর্যন্ত অপেক্ষা করো না। আমার জানাজার নামাজে বিরাট ভিড়ের দরকার নাই, ওভাবে গোপনে গোপনে রাতের গভীর অন্ধকারে দাফন করে দিও। ফাতেমার জানাজায় 4 থেকে 5 জন না পুরুষ মিলে জানাজার নামাজ আদায় করে দাফন করে দেওয়া হয়েছে। ফাতেমাকে জিজ্ঞাসা করা হলো, ও ফাতেমা কি ব্যাপার, এমন ওসিয়ত কেন করো? বলে আমি সেহরি করে আব্বাজানকে স্বপ্ন যোগে দেখলাম। আমার আব্বাজান ইন্তেকাল করার আগে বলেছিলেন, দুনিয়ার মধ্যে আমার খানদানের মধ্যে আমার সাথে মোলাকাত প্রথম ফাতেমার হবে। ও ফাতেমা, আজকে তুমি আমার কাছে চলে আসবে। আমার স্বামী গো, আমি চলে যাব। আমি যতদিন বেঁচে ছিলাম আমার দেহটা আমার স্বামী তুমি ছাড়া আর কেউ দেখিনি। আমি কত লম্বা, আমি কত হালকা পাতলা, দুনিয়ার কেউ বলতে পারে না, একমাত্র আপনি ছাড়া কেউ জানে না। ও আমার স্বামী ইন্তেকাল করার পরে আমার দেহ কেউ যেন না দেখতে পায়, গোপনে গোপনে আমাকে মাটির তলে দাফন করে দিও। এতটা তারা প্রজ্ঞা করেছিলেন বলে তাদের গর্ভ থেকে হাসান হুসাইন জন্ম নিলেন। রাসূল সার্টিফিকেট দিলেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন এরা জান্নাতে যুবকদের নেতা তৈরি হয়েছে। একটু জোরে জোরে বলেন। যদি আমার ঘরের মা বোনদের পর্দায় রাখতে না পারি, এই হলো প্ল্যান। পর্দায় আমার কথা তিতো লাগছে অনেকে, বলছে অন্য হুজুরা তো বললো না, আপনি এত কেন বলতে যাচ্ছেন? আমার কোনো আপনাদের রাগ টাগ নেই। মসজিদ শূন্য হচ্ছে মূল কারণ, আপেল গাছে আপেল হয়, আম গাছে আম হয়, বাঁশ গাছে পাতা হয়। আমার ঘরের নারীরা বেপর্দায় হয়ে গেলে ওদের গর্ভ থেকে ওই বাঁশ পাতা গাছে বাঁশ পাতাই পড়বে। নামাজি, দিনদার, কোরআন তেলাওয়াতকারী, জলসা ভালোবাসা সন্তান জন্ম নেবে। কথা বুঝতে পারছেন? আর যদি ওই মাটা সুন্দরী হয়, দিনদারিনী হয়, ওর গর্ভ থেকে দিনদার সন্তান জন্ম নেবে। ছোট্ট একটা কথা বলে বিদায় নিল, 5 মিনিট সময়। পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর 13, সূরার নাম সূরাত আলে ইমরান। ইমরান আলাইহিস সালামের নাম নিশ্চয়ই শুনেছেন। ওনার স্ত্রীর নাম ছিল হান্না। কি নাম? হান্না। ইমরান আলাইহিস সালামের স্ত্রীর নাম হলো হান্না। স্বামী হলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরান আলাইহিস সালাম, ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের ইমাম। আর ওদের স্ত্রীর নাম হান্না। স্বামী স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তাদের খানদানে একটা সন্তান দিচ্ছেন। হান্নার গর্ভে বাচ্চা। হান্না রাতের গভীর অন্ধকারে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ দোয়াটা এই জন্য কোরআনে উল্লেখ করে দিলেন, ও দুনিয়ার মা তোমরা হলো আপেল গাছ, ও দুনিয়ার মা তোমরা দামি দামি আম গাছ, তোমরা দামি দামি ফলের গাছ। তোমরা ইমরানের স্ত্রী হান্নার মতো হলে তোমাদের গর্ভে কত দামি ফল আসবে দেখে নাও। ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে, ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আমার আল্লাহ, আমি হান্না মান্নত মেনে নিলাম, আমার গর্ভে যে যা তুমি দিয়েছো ওটাকে দিনের জন্য আমি ওয়াকফ করে দিলাম। ওকে আমি দুনিয়ার কোনো কাজে আমি লাগাবো না, আল্লাহ দিনের জন্য কে দান করে দিলাম। বলা যাবে মায়ের নিয়ত দেখেন, গর্ভের বাচ্চাকে দান করে দেওয়ার নিয়ত করার পর 10 মাস সময় অতিবাহিত হয়ে গেল, বাচ্চা আজকে দুনিয়ার বুকে জন্ম নিচ্ছে। কোরআন বলছে, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। ইমরানের স্ত্রী হান্না যখন বাচ্চা প্রসব করেছে, দেখে একটা মেয়ে ফুটফুটে চাঁদের মতো মেয়ে জন্ম নিয়েছে। হান্না চোখ দিয়ে পানি ফেলে আর বলে, আল্লাহ আমি বলেছিলাম গর্ভের বাচ্চাকে দিনের জন্য দান করে দেব, আল্লাহ মা তো ছেলে হলো না মেয়ে হয়েছে, এখন মেয়েকে আমি কি করব আল্লাহ, ওকে কি করে দান করব? আল্লাহ বলছেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, তোমার কি জন্ম নিয়েছে তোমার চেয়ে তোমার আল্লাহ খুব ভালো জানে। একটু জোরে জোরে বলা যাবে। আল্লাহ বলছেন, ওয়ালাইসা যাকারু কাল
উনসা, তোমাকে এমন মেয়ে আমি আল্লাহ দিয়েছি দুনিয়ার কোন ছেলে ওই মেয়ের সমতুল্য হতে পারবে না। একটু জোরে জোরে বলা যাবে। আল্লাহ বলছেন আমি ওর নাম রেখে দিলাম ওয়াইন্নী সামাইতুহা মারিয়াম, আমি আল্লাহ নাম রেখে দিলাম মারিয়াম, নামটা দিচ্ছি আমি আল্লাহ। একটু জোরে জোরে বলা যাবে। وإني